নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম। এই যে আমার মাম্মাম, আপনাদের জিয়া সোনা, স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, বাট এখনও খাওয়াটা হয়নি। তো ওর খেতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এখন দেখুন আমাকে যুদ্ধ স্টার্ট করতে হচ্ছে। এই যে দেখুন, আমি যুদ্ধটা অলরেডি স্টার্ট করে ফেলেছি। তো এই খাওয়াতে বসে কতক্ষণ যে আমার কথা বলতে হয় ওর পেছনে। আসলে ও খেতে খুব টাইম নেয়, প্রত্যেকটা বাচ্চাই খেতেই সময় লাগে। যাই হোক, তো আমি যেহেতু যখন ওর ফার্স্ট স্কুল স্টার্ট হয় তখন আমি ওকে খিচুড়ি করে দিতাম সকালে ঘুম থেকে উঠে, বাট সে খাবার নিয়ে 1 ঘন্টা বসে থাকতে হতো। খুব কষ্ট হতো, ওকে বকাবকিও করতাম, সব দিকেই প্রবলেম ক্রিয়েট হতো। তো সামার ভ্যাকেশনের পর ওর পাপা বললো, না, এটা কন্টিনিউ করা যাবে না, এমনিতেই তো বেবি ঘুম থেকে সকালে উঠতে চায় না, রাতে দেরি করে ঘুমোই কারণ ওর পাপার সাথে খেলাধুলা করে, তারপর গল্প টল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে 12টা, আবার 6টার সময় ঘুম থেকে উঠে যেতে হয়, সেই জন্য খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা লাগে। এই জন্য কন্টিনিউ করলাম না আমি, কারণ ওর পাপাও না করলো। তো সেই কারণে আমাকে লিকুইড কিছুই দিতে বলছে। তো আমি এই সামার ভ্যাকেশনের পর থেকে লিকুইড কিছুই দেওয়ার চেষ্টা করছি ওকে। তাও তো ঘুরে ফিরে সেই 15-20 মিনিট, আধ ঘন্টা ওর খাওয়ানোর পিছনেই লাগে। যাই হোক, তাও খেয়ে নেয়। ওই 1 ঘন্টা তো লাগাই না, একটু তো টাইমটা বেঁচেছে, কারণ ও সেই টাইমটুকুটা ঘুমিয়ে নিতে পারে, না হলে ওর 6 ঘন্টাও ঘুমটা কমপ্লিট হয় না। আবার বিকেলে ঘুমোতে ঘুমোতে 1-1.5 ঘন্টা ঘুমোতে ঘুমোতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমোবে, ঘুমোতে ঘুমোতে আবার ম্যাডাম চলে আসবে, সেই টাইম চলে আসবে। এই সব কারণের জন্যই আমি আর প্রেশার ক্রিয়েট করি না যে ঠিক আছে যা খাচ্ছে খাক। টিফিনটাও যে দেবো প্রতিদিন যে খাবে সেরকমও না, কোনো দিন ব্যাক করে ঘুরিয়ে নিয়ে চলে আসে, কোনো দিন ফ্রেন্ডরা খেয়ে নেয়, কোনো দিন ওর ইচ্ছা হয় খায়, কোনো দিন ইচ্ছে হয় খায় না। তো এই সব কারণের জন্য টেনশন তো হবেই মাদের। প্রত্যেকটা বেবিরই খাওয়া নিয়েই প্রবলেম হয় জানি আমি। আর আমার বেবির মতো খাওয়া নিয়ে সমস্যা কার কার, যারা দেখছো তারা একটু কমেন্ট করে জানিও তোমাদের যদি এরকম ছোট বেবির খাওয়া নিয়ে সমস্যা থাকে। তো যাই হোক, এবার ওর কমপ্লিট হয়ে গেছে সব কিছু, এখনও বেরোবে, ওর পাপার সাথে স্কুলে যাবে এখন। ওর পাপা রেডি হয়েই গেছে, জাস্ট এইমাত্রই আমি মাম্মামকে নিচে এগোতে যাব। এই যে দেখুন, তার মাঝখানে ও আরশোলা দেখে ফেলেছে। আরশোলা দেখে ও খুব ভয় পায় আর চিৎকার দেয়। তো যাই হোক, স্কুল যাওয়ার জন্য তো লেট হয়ে যাচ্ছে। এই যে রেডি হয়ে গেছে, সানগ্লাসটা পরেছে, সকালে রোদ্রুর জন্যও সানগ্লাসটা পরে না, ওর পাপা ওকে বাইকে যেহেতু ধুলো ওড়ে, সেই কারণে ওকে সানগ্লাসটা দেওয়া। আর আজকে ওয়েদার তো খুব সুন্দর, তো রোদের ব্যাপার ট্যাপার নেই। আর এই যে দেখুন, এই ছানাপোনাগুলো গেট খোলা থাকলেই ঢুকে পড়ে কারোর সাথে, আবার যখন কেউ বেরোয় তখন তাদের সাথে আবার বেরিয়ে পড়ে। অদ্ভুত ব্যাপার, খালি এরা সুযোগে থাকে, কেউ কখনো ঢুকবে আমরা ঢুকবো, আর কেউ কখন বেরাবে আমরা বেরোবো, এই ব্যাপার স্যাপার। তো যাই হোক, চলুন এবার আমি একটু পুজোর জন্য কয়েকটা ফুল তুলে নেব। সকালে যে যার মতো ফুল যে পাই তুলে নেয়, মানে আমার দিদি ভাই হোক বা আমার শাশুড়ি হোক, যাই হোক, তো সবাই পুজোর জন্যই ফুল তোলে। তো আমি যে কটা পাই এখন গোপালের জন্য নিয়ে যাব, আমার গোপাল সোনার জন্য নিয়ে যাব। আর আজকে আমার শাশুড়ি মা সকালবেলা পুজো করে নিয়েছেন, উনি অনেক সকালে উঠেন, খুব ভোরবেলায় স্নান করে পুজো করে নেন। তো পুজো অলরেডি হয়ে গেছে, ঠাকুর ঘরের পুজো, বাট আমি স্নান করব এখন। মাম্মাম স্কুল চলে গেছে, এখন আমি স্নান করব, স্নান করে গোপু সোনাকেও স্নান করিয়ে একদম ওর সেবা টেবা কমপ্লিট করে নিয়ে তারপর আমি একটু ঠাকুর ঘরে যাব। আজকে তো বারবার, তো আজকে আমি প্রত্যেক বারবারই মনসা ঠাকুরকে, আমার মনসা ঠাকুর বাবার বাড়ির মনসা ঠাকুর, সেটা আমি নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো আমি মনসা মাকে প্রত্যেক শনিবার করেই দুধ কলা দিই। তো আমি এখন যাব ঠাকুর ঘরে স্নান সেরে, এই যে ঠাকুর ঘরে আমি চলে আসলাম। এখন আমি মাকে একটু দুধ কলা দেব, দুধ কলা দিয়ে তারপর গোপু সোনাকে স্নান করিয়ে দিয়ে গোপু সোনার সেবা দেব। তো দেখুন আমি দিচ্ছি। আসলে মা আমার জন্যই আমার বাবার বাড়িতে পুজো পেয়েছিল, পুজো নিয়েছিল। তো সেই কারণে আমি বিয়ের পর এখানে চলে আসব, আর মা আমার কাছে পুজো নেবে না, সেটা তো হতে পারে না। সেই কারণে বাবা বলল যে মাকে তুই তোর সাথেই নিয়ে যা, তোর সাথেই সবসময় থাকবে। তো সেই কারণেই আমার বাড়িতে যে পুজো হয় মায়ের মূর্তি তুলে, সেই মূর্তিরই একটা ছবি আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসি, আর যতটুকুটা পারি ততটুকুটাই সেবা দিই মাকে।
তো সেই ছবিতেই আমি দুধ কলা দিচ্ছি, মানে মায়ের মূর্তির ছবিতে। আর যদিও বা পুজো আমার শাশুড়ি মা সকালে করে নিয়েছেন, তারপরেও ঠাকুর ঘরে আসলে মনটা তো একটু ধূপকাঠি বা ধূপ না দিলে বা প্রদীপ না জ্বালালে মনটা একটু কেমন করে, সেই কারণে আমি আবার ধূপকাঠিটা দিয়ে দিলাম। তো এই যে মাকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু তুলসী মঞ্চতে যাব, তুলসী মঞ্চতে গিয়ে একটু ধূপকাঠি দিয়ে দেবো, দেন আমি নিচে গিয়ে আবার গোপুসোনার কাছে যাব। এখন তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর আজকে ওয়েদার খুবই ভালো গঙ্গারামপুরে। যাই হোক, তো এই যে গোপুসোনার স্নান করানো হচ্ছে, আমি করিয়ে দিচ্ছি, গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। যাই হোক, তো মাম্মাম যতক্ষণ স্কুলে থাকে, মানে সেই টাইমটুকুটা বাড়িতে আমার ফাঁকা ফাঁকা লাগে ঠিক, বাট ও যতক্ষণ থাকে না ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, মানে নিজের যেগুলো কাজ। কারণ ও চলে আসলে আমি নিজের কাজগুলো আর করার সময় পাই না, ওকে সময় দিতে হয়, ওকে টাইম দিতে হয়, ওর স্নান খাওয়া এইসব করতে করতেই টাইম কেটে যায়। দেন আবার বিকেলে ম্যাডাম আসে, ওকে স্নান খাওয়া করিয়ে আবার টাইম মতো একটু ঘুমোতে দিতে হবে, কারণ সেই সকালে ওঠে। আমার ঘরের ছোটোখাটো কাজ করতে করতে পুজো করা, স্নান করা, নিজের টুকটাক কোনো কাজ করা বা ঘর গুছোনো, জামা কাপড় গুছোনো, এইসব করতে করতে दुनिया गोल मटोल, मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, तू भी गोल मैं भी गोल, सारी दुनिया गोल मटोल, मम्मी की रोटी गोल गोल। এই যে দেখুন আমার মাম্মাম, মানে আপনাদের জিয়া সোনা ঘুমোচ্ছে। দেখুন ম্যাডাম এখনই চলে আসবে, আসার সময় হয়ে গেল, বাট ওয়েদারটা আজকে এত ভালো যে মানে ও ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। ওয়েদারটা একটু ভালো পেয়েছে আর ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। দেখুন না কি অবস্থা, খালি গা মুচড় দিচ্ছে, একবার করে তাকাচ্ছে, আবার মাথা নাড়িয়ে নাড়িয়ে না বলছে, আবার শুয়ে পড়ছে, এই করছে। ম্যাঙ্গো কেটেছি, তাড়াতাড়ি ওঠো, উঠে পড়ো মাম্মাম। আর দেরি করে না কিন্তু, এক্ষুনি ম্যাডাম চলে আসবে, দিয়ে বলবে এখনো। এই যে দেখুন, ঘুম থেকে তো উঠে পড়েছে, বাট মুখটা যেন বাংলার 5 হয়ে আছে, মনে হচ্ছে রাগ রাগ মুখ, উঠতে চাইছিল না, বাট মাম্মাম জোর করে উঠিয়েছে। বসে পড়েছে এখন কার্টুন নিয়ে, কারণ খাওয়ার সময় বাচ্চাদের কার্টুন দেখাটা মাস্ট মাস্ট মাস্ট। তো এখন ওকে আমি একটু কিছু খাইয়ে দেবো, কারণ ম্যাডাম চলে আসবে এক্ষুনি। তো ওকে আমি একটু ঘুম থেকে উঠে হিসি করিয়ে দিয়েছি, জল খাইয়ে দিয়েছি, আর একটু টিফিন করিয়ে দেবো এখন। এই টিফিনটা করাতেও আমার অনেকক্ষণ টাইম লাগবে, কারণ ওর খাওয়াতেই প্রচণ্ড টাইম লাগে। তো যাই হোক, ও হাতে ফোন নিয়ে বসে পড়েছে, ফোনটা হাতে থাকলে বেশিক্ষণ টাইম লাগে না, মানে যতটা টাইম নর্মাল টাইমে লাগে তার অর্ধেক টাইম লাগে। তো যাই হোক, ম্যাডাম চলে এসছে, ও পড়তেও বসে গেছে, আর আমি ম্যাডামের জন্য একটু কফি করে নিলাম। এবার আমি ম্যাডামকে কফিটা দিয়ে দেবো, আর ওকেও এক ঝলক দেখিয়ে দেবো ও কীভাবে পড়াশুনো করছে। দেখুন, এই যে দেখুন, গোটা বিছানাতে বই খাতা ছিটিয়ে পড়াশুনো করছে। এই দেখুন, আর এই যে এখন বাজে 6:39, আমি একটু ছাদে এলাম। আজকে এত সুন্দর ওয়েদার, আমি বারবার আজকে বলছি সবাইকে যে হচ্ছে আজকে এত সুন্দর ওয়েদার, মানে ঘরে থাকতে ইচ্ছেই করছে না। দেখছেন কি সুন্দর বাতাস দিচ্ছে, আর এখন আলো দেখুন কি সুন্দর, চারিদিকটা এখনো আলো হয়ে আছে। 6:40, 39, যাই হোক 40 বাজছে। তো কি সুন্দর ওয়েদার, মন পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া, ওয়াও, জাস্ট ওয়াও। আপনাদের জিয়া সোনা ম্যাডামের কাছে পড়ছে, আমি একটু ছাদে এলাম, কারণ ও থাকলে একটু দুষ্টুমি করে, আর এনার্জিও পাই না আমি আসা যে ছাদে একটু যাই, তো সেই কারণে আমি একটু ছাদে এলাম। এত ভালো লাগছে, মনে হচ্ছে নিচে যাবই না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এরকম মনে হচ্ছে, এত সুন্দর হাওয়া, মন পুরো জুড়িয়ে যাচ্ছে। আর ওই যে দেখুন বাউন্ডারি দেওয়া রয়েছে, ওই যে বাউন্ডারিটা, ওটা আমাদের বাগান। আগে আমাদের বাগানটা ছিল এই সাইডে, মানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই বর্ডারটা, এই যে এই ইয়ে বেড়া, মানে বেড়া না, এটা তার কাটা দেওয়া আছে, এই যে তার কাটাটা দেওয়া আছে, এই তার কাটাটা গোটাটা নিয়ে আমাদের আগে বাগান করেছিলাম। তো
আর আমার এই ডেইলি ভ্লগ বা আমি যতটুকুটা পারছি ততটুকুটা ভ্লগ দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। কেমন লাগছে সকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন।